দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিনোদন জগৎ থেকে দূরে থাকা জনপ্রিয় অভিনেত্রী ইশপিতা শবনম শ্রাবন্তী সম্প্রতি আলোচনায় এসেছেন এক পবিত্র কাজের মাধ্যমে। ওমরা পালন করতে গিয়ে নিজের ফেসবুক পেজে শ্রাবন্তী লিখেছেন, আমার জীবনের প্রথম কাবা দেখার মুহূর্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সকলকে জীবনে অন্তত একবার বায়তুল্লাহ দর্শনের তৌফিক দান করেন, আমিন। নিজের ফেসবুকে দেওয়া আবেগঘন আরেকটি পোস্টে তিনি লিখেছেন, মক্কা ছেড়ে বাহরাইন চলে যাচ্ছি, মনে হচ্ছে নিজের প্রাণটা মক্কাতেই রেখে দিচ্ছি, শুধু শরীরটা কোথাও চলে যাচ্ছে। তিনি সাফা ও মারওয়া পর্বত সম্পর্কেও লিখেছেন, যেখানে মুসলমানরা সাই নামক পবিত্র রীতি পালন করেন। শ্রাবন্তী সেখানে নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, আমি সত্যিই ধন্য। অভিনয় জীবনের শুরুর দিকে বিটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক জ্যোৎস্নার ফুলে অভিনয়ের মাধ্যমে শ্রাবন্তী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। হুমায়ুন আহমেদ এর রচয়িতা এবং নাটকটি পরিচালনা করেন আবুল হায়াত। এরপর বিজ্ঞাপন, প্যাকেজ এবং ধারাবাহিক নাটকে একের পর এক অভিনয় তাকে শীর্ষ অভিনেত্রীদের কাতারে নিয়ে যায়। ছোট পর্দায় ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় 2004 সালে রং নাম্বার চলচ্চিত্রে নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করেন তিনি। দর্শক প্রিয়তা পাওয়া চলচ্চিত্রটিতে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কারের সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মনোনয়ন পান। ক্যারিয়ারে আলোচিত অভিনেত্রী ব্যক্তিগত জীবনেও ছিলেন আলোচনায়। একাধিকবার বিবাহিত হলেও বর্তমানে তিনি একক মা হিসাবে তার সন্তান ঝিনুকের সঙ্গে সুখী জীবনযাপন করছেন। অভিনয়, ব্যক্তিত্ব এবং আচার আচরণের মাধ্যমে শ্রাবন্তী যেমন বাংলাদেশের বিনোদন জগতে বিশেষ স্থান করে নিয়েছেন, বর্তমানে ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমেও ভক্তদের হৃদয়ে নতুনভাবে স্থান দখল করেছেন তিনি। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।